अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, হ্যাঁ কি হলো? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। আরে আমার ওই সোনার কানের দুলটা না কাল সন্ধ্যাবেলা এখানেই কোথাও পড়ে গেছিল, খুঁজেই পাচ্ছি না, তাই খুঁজছিলাম। এখানে কি করে পাবে? তোমার রুমে থাকতে পারে, ওখানে গিয়ে দেখো না। না রে বাবা, এখানেই কোথাও পড়েছিল, এখানেই তো থাকা উচিত। এখানে পাবে না তুমি মা। ধ্যাৎ, কাজের লোকরা তো ঝাড় দিয়ে দিয়েছে, ওরা আবার ময়লার মধ্যে ফেলে দেয়নি তো আমার সোনার কানের দুল? কেউ এরকম কেন করবে? কেউ যদি সোনার ঝুমকো পায় তাহলে তো তোমাকে দেবে, তাই না? হ্যাঁ বাবা, তুই তো ঠিকই বলছিস, কিন্তু কাউকে তো ভরসা নেই, ওরা তো কাজের লোক, ভুল করে হয়তো। আরে বাবা, ময়লার গাড়ি আসার সময় হয়ে গেছে, ওরা আবার ময়লা নিয়ে চলে না যা, আর তার মধ্যে আমার কানের দুল। বাবা গিয়ে একবার দেখে আয় না। ঠিক আছে, আমি দেখছি। এবার জমবে মজা। দাদা, এক সেকেন্ড, এখানে একটু চেক করবো সোনার ঝুমকো পড়ে আছে কিনা। হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। এক সেকেন্ড। কেন এত দামি একটা গিফট নিয়ে এলেন আপনি? আপনি দেখবেন দুদিনে কিভাবে বোর হয়ে যাবে এই গিফটটা থেকে, তারপর একটা কোনায় ফেলে রাখবে। তাই তো আমি ওদের দামি গিফট কিনে দিই না। নিহার, আমি বলছিলাম ওই কানের দুলটা পাওয়া গেছে আমার ঘরেই। এটা সেই গিফটটা না যেটা বাচ্চাদের জন্য তুই এনেছিলি? এটা তো অর্ধেকটা পোড়াও। রুচিতা কি পোড়াচ্ছে? আরে পুরোটা পুড়িও না, হালকা পুড়িও, যাতে নিহার বুঝতে পারে। বের করে নাও বাইরে। মা, আমাদের ইউনিকর্নটা খুঁজে পাচ্ছি না। তুমি কোথাও দেখেছো ওটা? এখানেই কোথাও রাখা থাকবে, খুঁজে নাও। বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলো না রুচিতা। সোনারা, এই নাও তোমাদের ইউনিকর্ন, যেটা তোমাদের মা পুড়িয়ে দিয়েছে। যদি তুমি বাচ্চাদের টাকা দেওয়ার প্রবলেম থাকে সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমার গিফট পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? এটা কি করে করতে পারো তুমি রুচিতা? মা, তুমি আমাদের ইউনিকর্নটা পুড়িয়ে ফেলেছো? মা, তুমি এটা কেন করলে? না মা, আমি পোড়াইনি। তোমরা তো জানো, বলো তোমাদের মা এটা করতে পারে না। নিহার আঙ্কেল মিথ্যে কেন বলবে মা? তুমি খুব পচা। আরি আরি আরি। নিহার বাবু, প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি এটা পোড়াইনি। রুচিতা প্লিজ, আমি দেখার পরেও তুমি মিথ্যে বলো না। আরে কালকে রাতে আমি নিজে তোমাকে দেখেছি, তুমি কিছু জ্বালাচ্ছিলে তুমি গার্ডেনে, আর আজকে সকালে ইউনিকর্নটা পোড়া দেখলাম কি করে?
না নিহার বাবু, আমি তো ব্যাগ পড়াচ্ছিলাম, ব্যাগটা নষ্ট হয়ে গেছিল, ওটাই পড়াচ্ছিলাম। মা আপনি তো জানেন, বলুন যে আমি ব্যাগটা পড়াচ্ছিলাম। বলুন না নিহার বাবুকে, আপনি তো দেখেছিলেন। সুযোগ বুঝে তুমি ওই ব্যাগের সঙ্গে সঙ্গে ইউনিকর্নটাও পুড়িয়ে দিয়েছো। রাতে জল খাওয়ার বাহানায় এটাই করতে গেছিলে তুমি। মা আমি এরকম কেন করব? কেন? কারণ তুমি আমাদের হিংসে করো। নিজে তো বাচ্চাদের জন্য কিছু করতে পারো না, যদি আমাদের কেউ করে তাহলে তোমার খুব অসুবিধে হয়। কারণ তুমি ভয় পাচ্ছ রুচিতা যে তোমার বাচ্চারা আবার তোমার থেকে বেশি আমাদের না ভালোবাসে। মা আপনি ভুল ভাবছেন, এরকম কিছুই নয়। যদি তা না হয় রুচিতা, তাহলে আমাদের দেওয়া সব জিনিসে তোমার আপত্তি কিসের? প্রথমে ঘর, তারপর কাপড়, এখন আবার এই খেলনা। আমরা বাচ্চাদের যা কিছু দিই তাতে তুমি খুশি হও না কেন? বাবা আমি খুশি, কিন্তু আমার ভয় লাগে যে বাচ্চারা এখন ছোট, এখন থেকে যদি ওদের সব জেদ আমরা মেনে নিই তাহলে ওরা খারাপ না হয়ে যায় বাবা। আর নিহার বাবু, আপনি যখন বাচ্চাদের খেলনাটা দিয়েছিলেন আমি তো তখন কিছু বলিনি, বলুন। তাহলে আমি ইউনিকর্ন কেন পোড়াবো? কালকে রাতে তো মেয়েরা ওটাকে জড়িয়ে ধরে শুয়েছিল, আমি জানি না ওটা কিভাবে পুড়ে গেল নিহার বাবু, আমি জানি না। এই নাও তোমাদের ইউনিকর্ন, যেটা তোমাদের মা পুড়িয়ে দিয়েছে। সোনারা, এই নাও পিঙ্কুর খেলনা, এগুলো দিয়ে খেলো। আমি নতুন খেলনা দিয়ে খেলবো। সোনা, তোমার মা তো তোমাদের খেলনাগুলো পুড়িয়ে দিয়েছে, এখন আমি কি করব? মা আমাদের খেলনা কেন পুড়িয়ে দিল? হয়তো এই জন্য যে উনি হয়তো চায় না যে তোমাদের কাছেও পিঙ্কুর মতো খেলনা থাকুক। কিন্তু মা এরকম কেন চাইবে? কি জানি সোনা, কিন্তু তোমরা চিন্তা করো না, হ্যাঁ তোমার দিশা আন্টি রয়েছে না, সব ঠিক করে দেবে। নিহার বাবু কি করছেন আপনি? তোমার আমার দেওয়া খেলনাগুলো নিয়ে প্রবলেম আছে তাই না? আমার খেলনা দেওয়া, মায়ের খেলনা দেওয়া, বাবার খেলনা দেওয়া, তাই তো? তাহলে জ্বালিয়ে দাও এই সব কিছু। তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই যে এরকম কাজ করতে পারে। এ তো নিজে থেকে তো পুড়ে যাবে না, তাহলে তোমারই তো পোড়ানো উচিত। এই নাও পোড়াও। নিহার বাবু তুমি পোড়াবে না তো? আমি পোড়াচ্ছি। আপনি একবার ভাবুন নিহার বাবু, আপনার মনে হয় আমি এটা করতে পারি? কেন করবে না? অবশ্যই করতে পারো। তোমার এই সব করার কারণ আমার এখন মাথায় ঢুকছে। তুমি তো শুধু দেখাও যে তোমার বাচ্চাদেরকে ওদের দাদু ঠাকুমার সাথে, বাবার সাথে মেলাতে চাও, এক করতে চাও। আসলে তোমার নিজেরই এসব করতে ইচ্ছে করে না, তাই আজ অবধি বাচ্চাদেরকে আমাদের সবার ব্যাপারে কোনো কিছু বলোইনি। বাচ্চাদেরকে এটা বলনি যে আমি ওদের ঠাম্মা, উনি ওদের দাদু। আমি তো বাচ্চাদের কাল বললাম যে ওরা যেন আমায় ঠাম্মা বলে ডাকে। এই দেখো আমাদের ফ্যামিলি ফটো, সবাই আছে এখানে, এমনকি পিঙ্কু আছে, শুধু আমার নাতনিরা নেই। কেন? মা আমি নিজেই ওদেরকে বলতে চাই, কিন্তু সঠিক সময় আসেনি ওদেরকে বলার। থামো রুচিতা, অজুহাত দেওয়া বন্ধ করো। এইসব বলে বলে তুমি আজ অব্দি বাচ্চাদের মনে আমাদের জন্য জায়গা বানাওনি। সুযোগ পেলেই ওদের দূরে সরিয়ে নিয়ে যাবে, এটাই চাও তুমি, এটাই করবে তুমি। না মা, এরকম একদমই নয়। রুচিতা, এরকম ভাববেই না তুমি। আমি এটা কখনোই হতে দেব না।